আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছ এখানে এইচএসসি 2025 সাজেশন ইতিহাস প্রথম পত্র। এখানে শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন এবং পাস মার্ক। ইতিহাস প্রথম পত্রের মানবন্টন হচ্ছে সিকিউ থাকবে 70 মার্কের, এমসিকিউ থাকবে 30 মার্কের এবং তোমার পাস মার্ক হচ্ছে সিকিউতে 23 পাইতে হবে, এমসিকিউতে 10 পাইতে হবে। এরপর রয়েছে সিকিউ সাজেশন। এখানে সিকিউ এর জন্য তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন, ইংরেজ উপনিবেশিক শাসন, ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ঘোষণা, সর্বশেষ মুক্তিযুদ্ধ, প্রবাসী ও বহির্বিশ্ব। এই অধ্যায়গুলো থেকে তোমাকে মোট 60টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন, এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল পাবে। ইংরেজ উপনিবেশিক শাসন, এখান থেকে তোমরা 3টি সৃজনশীল কমন পাবে। ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এখান থেকে তোমরা 2টি সৃজনশীল পাবে। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ঘোষণা, এখান থেকে তোমরা একটি সৃজনশীল পাবে। মুক্তিযুদ্ধ, প্রবাসী ও বহির্বিশ্ব, এখান থেকে তোমরা 2টি সৃজনশীল কমন পাবে। এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে তোমরা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং মুক্তিযুদ্ধ, প্রবাসী ও বহির্বিশ্ব, এই 3টি অধ্যায় খুব ভালোভাবে পড়বে। তোমরা যদি এই 3টি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এই 3টি অধ্যায় থেকে তোমরা 5 থেকে 6টি সৃজনশীল খুব সহজেই কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা পাস মার্ক কমন পেয়ে যাবে। আর যারা আরো বেশি প্রশ্ন কমন পেতে চাও তারা এই 3টি অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলোর মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় তুমি ওই অধ্যায়টি পড়তে পারো। তাহলে নিশ্চিতভাবে তুমি এই অধ্যায়গুলো থেকে 60টি সৃজনশীল কমন পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে মূলত তোমার সিকিউ অংশের সাজেশন। এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন। এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে 23, 22, 19 এবং 18 এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে, সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। দেখো, এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে। এজন্য তোমাকেও সিকিউ কমন পাওয়ার জন্য সবগুলো অধ্যায়েরই এমসিকিউ পড়তে হবে। সিকিউ কমন পাওয়ার জন্য তুমি এখান থেকে 3টি অথবা 4টি অধ্যায় পড়লেই হয়ে যাবে, কিন্তু এমসিকিউ যেহেতু সবগুলো অধ্যায় থেকেই আসবে এজন্য তোমাকেও সবগুলো অধ্যায়েরই এমসিকিউ পড়তে হবে। আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সলভ করো তাহলে তুমি সেখান থেকেই নিশ্চিতভাবে 20টি থেকে 22টি এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এই সাজেশন ফলো করে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশের প্রস্তুতি নিবে এবং সকলেই ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।